এটা তোমার স্বামী? এটা আপনার স্ত্রী? কন্টাক্টের সাথে রতনের সাথে কয়জন কি করবে? একাই। আজকে তো দুদিন। এটাই দুদিন তুমি একাই কন্টাক্ট 1700। সিজি কন্টাক্টের স্টোর জানে না বলেছি। হ্যাঁ রাত তখন প্রায় 10টা। গ্রামের নির্জন রাস্তা, চারিপাশে নীরবতা। হঠাৎ রাস্তার পাশে তিনজনকে ঘিরে শুরু হয় সন্দেহের সৃষ্টি। একজন স্বামী, তার স্ত্রী এবং আরেক ব্যক্তি। তাদের অস্বাভাবিক আচরণ নজরে আসে স্থানীয় কয়েকজনের। এরপরই তাদের ঘিরে শুরু হয় জিজ্ঞাসাবাদ। আর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের কাছ থেকে বেরিয়ে আসে এমন এক দাবি যা শুনে হতবাক হয়ে যান সবাই। ওর সাথে কথা বললো? কথা বলা নাম কি কথা বলেছে শুনবি? যে ওদিকে পরিচিত লোক আছে, হল মুড়ে আসেন ভাই। বলেছে কথা শুনেছিস তুই? মানবি? স্থানীয়দের দাবি এই ব্যক্তির নাম ওয়াসিম। তার সঙ্গে ছিলেন তার স্ত্রী এবং রতন নামের আরেক ব্যক্তি। তাদের জিজ্ঞাসাবাদ করা হলে ওয়াসিম দাবি করেন রতনের সঙ্গে তার দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক এবং বন্ধুত্ব ছিল। রতনের সাথে কন্টাক্ট? এই তো আমাকে নিয়ে যাও কোনে ভাই, তো এই ভাই আচ্ছা, আপনি আপনার কথা শুনছি পরে। রতনকে কতদিন থেকে চিনিস? রতনকে কতদিন থেকে চিনিস? ব্যবসা করে আমি পরিচয় একটা কথা, ব্যবসা করে পরে ফের ওই পরিচিত দেখে। কতদিন থেকে এটা চিনা? এই মাস 6 থেকে। পরিচয়ের সূত্র ধরে রতনের সঙ্গে ওয়াসিমের স্ত্রীরও পরিচয় হয়। এক পর্যায়ে টাকার বিনিময়ে এই নারীকে এক রাতের জন্য রতনের কাছে পাঠানোর কথা হয়। আজকাল কন্টাক্ট তাহলে রতন বোমা হিন্দু ভাড়া দিলি না মুসলমান ভাড়া দিলি এটাও জানবি না? কত ভাড়া দিছো তুমি? কাক দিছো? রে বোঝি ভাড়া দিলি, হিন্দু ভাড়া দিলি না মুসলমান ভাড়া দিলি এটাও জানলি না? কত? হ্যাঁ কন্টাক্ট কত হয়েছিল? থামো তো, কথা বলো না তো। কি কন্টাক্ট হয়েছে? তোর কথা বলে হয় নাকি গো? 1700। কি কি হিসেবে 1700? কয়জন কি করবে? একাই। কন্টাক্ট রতনের সাথে হ্যাঁ। কত টাকা? 1700। স্থানীয়দের প্রশ্নের মুখে ওয়াসিম দাবি করেন পারিবারিক আর্থিক সংকটের কারণেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। তার দাবি 1700 টাকার বিনিময়ে স্ত্রীকে রতনের কাছে পাঠানোর কথা ছিল। তবে এমন ঘটনা আগে কখনো ঘটেছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি দাবি করেন এটাই ছিল প্রথমবার। স্বামী স্ত্রী ঠিক আছে তো না? এটা স্বামী স্ত্রী? এখনো তো স্বামী। স্বামী স্ত্রী। এটা তোমার স্বামী? এটা আপনার স্ত্রী? আচ্ছা। তাহলে তুই বললি আজ প্রথম, তারপর বললি 8 দিন। কি বাড়াবে? আমি 8 দিন এখানে দাঁড়ান। এদিকে পুরো বিষয়টি নিয়ে রতনের কাছে জানতে চান স্থানীয়রা। রতনের দাবি তিনি ওয়াসিমের কাছে একটি মেয়ে ব্যবস্থা করে দেওয়ার কথা বলেছিলেন। তবে ওয়াসিম যে নিজের স্ত্রীকে তার কাছে পাঠাবেন সেটি তিনি আগে জানতেন না। কখন কি করতে হয়েছিস বল? ভাই এত দিন নিতে এসছিলাম। কি কাজ? কাজের 2 নম্বরের কাজে। হ্যাঁ 2 নম্বরের কাজ। কি 2 নম্বরের কাজের নাম বল? ওই নিয়ে গেলে তো আসছি। ওই তোপ মেরেছে বেশি, নাক মেরেছে বেশি, তুই অভিনয় করছিস কেন? নিয়ে গেলে তো হ্যাঁ? আসছিলাম ভাই। আজকে তো দুদিন। হ্যাঁ আজকে তো দুদিন। এটাই দুদিন। রতনের দাবি অনুযায়ী 1700 টাকার বিনিময়ে ওয়াসিম তার স্ত্রীকে তার কাছে এক রাতের জন্য পাঠাতে রাজি হয়। ফোন দিও না, ব্যবস্থা করে দেবো। কি মহিলা ব্যবস্থা করে দেবো না আমার বউকে দিব? দেয়া ভাই তো তাহলে ফোন দিতে বুঝি ভাই আপনি আসেন এসব নিয়ে যান। তুমি জানো যে ওর বউ দিবে, তুমি জানো? কে ওই যাওয়ার কথা না? আচ্ছা তাহলে বাচ্চা ভালোই আছে। দেখ কোথায় যাওয়ার কথা? আমাদের এলাকাতে কোথায়? মাঠে। মাঠে কে নিয়ে যাবে? আর কে থাকবে ওখানে? ওখানে আসতে থাকবেন কি আসলে? তুমি একাই কন্টাক্ট? 1700। সবচেয়ে বেশি প্রশ্ন তৈরি হয় এই নারীর সম্মতি নিয়ে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে তারা যে বক্তব্য দিয়েছেন তাতে এই নারী বিষয়টি জানতেন এবং সম্মতি দিয়েছেন বলে দাবি করা হয়। সিজি কন্টাক্টের স্টোর জানে না? তোর জানে না? জানে কি জানে না? বল। বলেছি। হ্যাঁ যে বলেছে তাহলে এখন কি? এখন তো চেষ্টা করতে এটাও স্বীকার করতে কোনোদিন ব্যবসা করে। শেষ পর্যন্ত প্রশ্ন থেকেই যায় মাত্র 1700 টাকার জন্য একটি পরিবার কিভাবে এমন সিদ্ধান্তের দিকে গেল। আর এই ঘটনার পেছনের আসল রহস্যই বা কি? এই ঘটনা নিয়ে আপনাদের মতামত কি? কমেন্ট করে জানাতে ভুলবেন না।